আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আসিফ। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার জন্য, যেটা আসলে না বললেই নয়। এটা লিখিতভাবে দিলেও হয়তোবা জিনিসটা তেমনভাবে মানুষ পড়তো না, যতটুকু আশা করি ভিডিওতে মানুষের পর্যন্ত পৌঁছাবে। বর্তমান চলমান যে পরিস্থিতি, আমরা বর্তমানে স্বাধীন বাংলা স্বাধীন রাষ্ট্রের একজন মানুষ, একজন নাগরিক, এবং আমরা এই স্বাধীন মুক্ত বাতাসে নিঃশ্বাস নিচ্ছি। তো এই আমাদের আনন্দটাকে নষ্ট করার জন্য একদল কুচক্রী মহল চেষ্টা করছে যে আমাদের মধ্যে যে বন্ডিংটা আমাদের মধ্যে আছে, আমাদের মধ্যে যে মিলটা আছে, সেই জিনিসটা নষ্ট করার জন্য তারা হাতিয়ার করেছে, তারা পুঁজি হিসেবে নিয়েছে আমাদের সনাতন ধর্মের ভাই এবং বোন যারা আছেন তাদেরকে নিয়েছেন, এবং তাদের উপর অত্যাচার করে চেষ্টা করতেছে বাংলাদেশের পরিবেশটাকে নষ্ট করার জন্য। তো আমার সকল সনাতন ভাই এবং বোন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারাই আছেন, সকলের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে বর্তমানে এই চলমান পরিস্থিতিতে আমার যদি কোনো সনাতন ভাই বোন বা অন্য কোনো ধর্মের কোনো ভাই বোনদেরকে যদি কেউ কোনো রকমের হুমকি ধামকি বা কোনো রকমের তাদের উপাসনালয়ে হাত দিতে চায়, তাহলে আপনারা ভীত হবেন না। আপনাদের আশেপাশে যতগুলো মানুষ আছে নিজেদের দুর্গ করে তুলতে হবে। আমরা প্রতিরোধের জন্য 24 ঘন্টা নিয়োজিত আছি ইনশাআল্লাহ। একজন বাংলাদেশের স্বাধীন রাষ্ট্রের নাগরিক হিসেবে আপনাদের পাশে থাকতে চাই, এবং কেউ এই বিষয়গুলো নিয়ে ভয় পাবেন না। কারণ আমরা যেটা দেখে আসছি, আমি আসিফ, আমার পার্সোনালি আমার বন্ধু বান্ধবের মধ্যে অধিকাংশ বন্ধু বান্ধবী হচ্ছে হিন্দু এবং বিভিন্ন ধর্মাবলম্বীর আছে। তো আমরা আমাদের বাবা চাচা যারা আছে, দাদা বড় দাদা, তারা সবাই চলে এসেছে খুব সুখে শান্তিতে বসবাস করে একসাথে। তো এখন এই পরিস্থিতিটাকে নষ্ট করার জন্য কিছু অতি উৎসাহী কিছু মানুষ, তাদের আসলে চিন্তাটা অন্যরকম, মানুষের শান্তি নষ্ট করার জন্য। তো এতদিন সমস্যা হয় নাই, এখনো কোনো সমস্যা হবে না। এবং বাংলাদেশের সংখ্যালঘু বলতে কোনো শব্দ নাই, বাংলাদেশের সংখ্যালঘু বলতে কোনো শব্দ নাই। কথা একটাই, বাংলাদেশের নাগরিক। এই জায়গাতে আর কোনো কথা নাই। যারা বাংলাদেশে আসে, ধর্ম বর্ণ সব আলাদা হিসাব। আপনার আমার পরিচয় একটাই, সেটা হচ্ছে আমরা বাংলাদেশের নাগরিক। এখানে সংখ্যালঘু যে শব্দটা ব্যবহার করে মানুষ, এই জিনিসটাকে আমি প্রচন্ড পরিমাণ ঘৃণা করি। কারণ সংখ্যালঘু বলতে কোনো শব্দ নাই। বাংলাদেশ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান তাদেরকে দিয়ে এই বাংলাদেশ গড়া। এই বাংলাদেশে কোনো সংখ্যালঘু শব্দ নাই। আপনাদের কাছে এতটুকু অনুরোধ করব, কেউ ভীত হবেন না, কোনো প্রোপাগান্ডা ছড়াবেন না। কাউকে যদি কোনো রকমের হুমকি ধামকি দেওয়া হয়, তাহলে আমরা বাংলাদেশের নাগরিক, প্রত্যেকটা এরিয়া, যেরকম আমি ময়মনসিংহ থেকে বিলং করতেছি, আমি আপনাদের পাশে আছি। তো এরকম প্রত্যেকটা জায়গাতে এখনো রাতে সারা রাত জেগে আমাদের মাদ্রাসা ছাত্র ভাইয়েরা, আমার সনাতন ধর্মী ভাইয়েরা সবাই কিন্তু তাদের উপাসনালয়ে পাহারা দিচ্ছেন। ইভেন দো আমরা এমন চিত্র দেখতে পেরেছি যে মন্দিরের সামনে জায়নামাজ ফেলে ওখানে নামাজ আদায় করতেছে, মসজিদে পর্যন্ত যায় নাই আপনাদের সুরক্ষার জন্য। একটা কথাই বলবো, আপনারা ভয় পাবেন না। এবং আরেকটা আপনাদের উদ্দেশ্যে কথা বলা, সেটা হচ্ছে বাংলাদেশের প্রশাসন যারাই আছে, যাই করেছে, সবাই তো খারাপ না। দেখা গেছে 100 জনের মধ্যে 2 জন খারাপ, এই 2 জনের জন্য 100 জনের ভোগান্তি হচ্ছে। তো আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ এটা থাকবে, আপনারা কেউ এখন আর আমাদের প্রশাসনের মানুষদেরকে আর বিরক্ত করবেন না, বা তাদের প্রতি কোনো প্রতিহিংসামূলক কোনো আচরণ করবেন না। তারা তাদের ভুল বুঝতে পেরেছে, অনেককে বাধ্য করেও করানো হয়েছে। তো আপনাদের কাছে অনুরোধ আমার এটাই থাকবে, আমাদের বাংলাদেশের প্রশাসনদেরকেও তাদের প্রতি আপনাদের এখন একটু ভালোবাসা বিনিময় করতে হবে। এবং কারণ চলমান পরিস্থিতিতে পুলিশ ছাড়া, প্রশাসন ছাড়া আমাদের এই পরিস্থিতি কেউ ট্যাকেল দিতে পারবে না। কারণ চুরি ডাকাতি এগুলা করে এই কিছু কুচক্রী মহল, চুরি ডাকাতি, চুরগুলো এখন ডাকাত হয়ে গেছে, এগুলা করে মানুষের বিভিন্ন সংগঠনের নামে দোষারোপ করবে, বা দেশে বহির্বিশ্বে এই জিনিসটাকে তার প্রেজেন্টেশন করবে। তো আপনাদেরকে বলবো, ভয় পাবেন না। নিচে আমি আমার নাম্বার দিয়ে দিব, এবং আমাদের বাংলাদেশের বর্তমান ময়মনসিংহ এর যে প্রশাসনিক যারাই আছে তাদের নাম্বারটাও আমি দিয়ে দিব। যে কোনো রকমের প্রবলেম আপনারা ফেস করবেন, সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন, অথবা যে নাম্বারগুলো দিয়ে দিব ওখানে যোগাযোগ করবেন। বাট আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, সত্যতা যাচাই হওয়ার আগ পর্যন্ত কেউ কোনো প্রোপাগান্ডা ছড়াবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য 24 ঘন্টা, যতক্ষণ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি, ততক্ষণ পর্যন্ত আমি এবং আমার সহোদর ভাইয়েরা আপনাদের সেবায় নিয়োজিত থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।